দশরথ, ওই সম্রাসুর নামে একটা অসুর পৃথিবীতে আছে, আর সেই সম্রাসুরের সাথে আমরা যুদ্ধ করে কেউ পাচ্ছি না। তাই তুমি যদি ওই সম্রাসুরকে যুদ্ধ করে যদি তুমি হারাতে পারো, তাহলে আমরা দেবতার আনন্দ পাই। এইবার রাজা দশরথ বলল, তোমরা দেবতারা পারোনি, আর আমি একটা মানুষ হয়ে কি করে পারবো? তখন দেবরাজ ইন্দ্র বলল, সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই সম্রাসুরকে বর দিয়েছিল, পৃথিবীর বুকে কোনদিন যদি ভগবান জন্ম নেয়, আর সেই ভগবানের বাবা একমাত্র ওই অসুরটাকে মারতে পারবে। তাই তুমি তো রামের বাবা, তাই এসেছি তোমাকে ওই সম্রাসুরকে বধ করবার জন্য। এইবার তখন ওই রাজা দশরথ বলল, ঠিক আছে আমি যাচ্ছি। এইবার যখনই যাবে, এবার রাজা দশরথের 3 রানী ছিল, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। জানা আছে তোমার? এবার আপনারা বলুন, রাজা দশরথের 3 রানী সবাই জানে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আচ্ছা মায়েরা বলুন, আর কি ওনার স্ত্রী আছে কি? যদি জানা থাকে একটু হাত তুলে দেখাবেন। আছে বাবা? নেই, পড়েন নেই। শুনে নিন মা, এগুলো জানতে হবে। রাজা দশরথের ওই 3টে রানী কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা ছাড়া আরো 750টা স্ত্রী ছিল। কটা ছিল? 750টা আরো বউ ছিল। তাহলে 750টা, আর এখানে মা 3টে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, তাহলে 753টা স্ত্রী রাজা দশরথের। এবার আপনারা বলো, রাজা দশরথের ছেলে রাম, এবার আপনারা জানেন কি রামের একটা দিদি আছে? অনেকে জানেন না, তখন রামের জন্ম হয় না, তার দিদির জন্ম হয়ে গিয়েছে। এটা অদ্ভুত রামায়ণে পাওয়া যাবে বাবা। তা মা, ওই যে 750টা যে স্ত্রী রাজা দশরথ বিবাহ করেছিল, সেই 750টার মধ্যে একটা রানীর গর্ভে একটা কন্যা হয়েছিল রাজা দশরথের, আর সেই কন্যার নাম হলো শান্তা। ওই শান্তা হলো রামের দিদি, তখন রামের জন্ম হয়নি। তাহলে রাজা দশরথের জামাইকে, রাজা দশরথের জামাইয়ের নাম হচ্ছে ঋষসিংহ মুনি। সেই ঋষসিংহ মুনির সাথে ওই শান্তার বিয়ে হয়েছিল, আর রাজা দশরথের একটাই জামাই, সেটা হলো ওই ঋষসিংহ মুনি। ভালো। এইবার ওই মেজরানী কৈকেয়ী মা ঘোড়ার গাড়ি চালাতে পারতো ভালো, যুদ্ধ করতে পারতো ভালো কৈকেয়ী। এইবার কৈকেয়ী তখন রাজা দশরথকে বলছে, স্বামী গো, তুমি যুদ্ধ করতে যাবে অসুরের সাথে, তাহলে আমি ঘোড়ার রথের সারথি হব। আমি যেভাবে রথ চালাবো, তুমি পিছনে বসে সম্রাসুরের সাথে যুদ্ধ করবে। এবার মায়েরা বলুন, নারী হলো শক্তি আর পুরুষ হলো সাহস। এইবার মা, যদি শক্তি যদি আগে যায়, সাহস কেন মা যাবে না? এবার বলুন না, এই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক ছেলেরা একটা কাজ করতে ভয় লাগে, যদি তার বউটা যদি বলে কি আছে, আমি আছি, তুমি চলো তো দেখি, সেই ছেলে তখন যাবে। কারণ আমার স্ত্রী শক্তি যখন আগিয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই আমার কোনো বাধা প্রাপ্ত হবে না। ভালো। এবার মেজরানী কৈকেয়ী ওই ঘোড়ার গাড়িটা নিয়ে চলেছে, আর পিছনে রাজা দশরথ বসে আছে। সম্রাসুরের সাথে যুদ্ধ হচ্ছে। সম্রাসুরের সাথে যুদ্ধ করিতে করিতে সম্রাসুর বধ হয়ে গেল। এইবার সম্রাসুরের যে তরবারির আঘাতে রাজা দশরথের তো ক্ষত বিক্ষত হয়ে গেল। তখন মেজরানী রাজা দশরথের ওই ক্ষত স্থানগুলোকে ভালো করে পরিষ্কার করে সুস্থ করে রাজা দশরথকে সুস্থ করে দিল। এইবার রাজা দশরথ তখন বললে, মেজরানী, আমি সম্রাসুরের সাথে যুদ্ধ করতে গিয়েছিলাম, আমি যে ক্ষত বিক্ষত হয়ে গেল দেহ, তা তুমি আমায় ভালো করেছো, তোমাকে আমি একটা বর দিতে চাই, বলো তুমি কি বর নেবে? তখন মেজরানী বলেছিল, স্বামী গো, আমি এখন বর নেব না, যেদিন আমার সময় আসবে সেদিন বরটা চেয়ে নেব। আর মা দেখবেন, যেসব বউরা একটু চালাক হয়, তারা সঙ্গে সঙ্গে স্বামীকে চায় না, আর যারা বোকা বউ হয় সঙ্গে সঙ্গে চায়, আর যারা চালাক বউ হয় না মা, তারা ধীরে 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 স্বামীকে বশ করে 1 কিলোর জায়গায় 2 কিলো চেয়ে বসে বসে। কি বাবা, ঠিক বলছি তো? তাই কি হলো, এই একটা ঋণ। আর একদিন রাজা দশরথের
বুড়ো আঙুলে একটা বিষ ফোঁড়া হয়েছিল। এইবার যখন বিষ ফোঁড়া হয়, রাজা দশরথ কাঁদরাচ্ছে, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না। তখন ওই এক বৈদ্যরাজ ত্রেতা যুগে ছিল, তার নাম হচ্ছে সুসেন, ধনন্তরীর ভাই। সেই সুসেনকে যখন বৈদ্যরাজকে ডেকে আনা হলো রাজা দশরথের বুড়ো আঙুলের ফোঁড়াটাকে ভালো করার জন্য, তখন সুসেন বৈদ্য এসে রাজা দশরথের বুড়ো আঙুলের ফোঁড়াটা দেখে বলে, সর্বনাশ, এই ফোঁড়ার ভেতরে একটা ভাতের মতো সাদা অংশ আছে, আর এইটা হলো বিষ। এই বিষটাকে যদি কেউ মুখ দিয়ে চুষে বের করে নিতে পারে, তাহলে রাজা দশরথ বেঁচে যাবে। আর ওই ফোঁড়াটাকে যে মুখ দিয়ে চুষবে, তার অনেক সময় মরণ হলেও হতে পারে। এখন এই কথা যেই বলেছে, 753টা স্ত্রী সেখানে আছে। ওই রাজা দশরথ শুধু জ্বালা যন্ত্রণায় কাঁদরাচ্ছে, কিন্তু কারো মনে হলো না যে স্বামীর ওই ফোঁড়াটাকে চুষে সাদা অংশটাকে বের করি। ওই যে সুসেন বলেছে, বৈদ্যরাজ যে চুষে বের করবে তার মরণ হলেও হতে পারে। তাই কেউ মা ফোঁড়াটাকে চুষে ভাতের মতো অংশটাকে বের করছে না। 753টা সেখানে দিদি তারা দাঁড়িয়ে আছে স্ত্রী। কেউ যখন এলো না, তখন ওই মেজরানী কইকেই তখন বললো, স্বামী গো, তোমার যে বুড়ো আঙুলে যে ফোঁড়া হয়েছে, ওই ফোঁড়াটাকে চুষে আমি ওই ভাতের অংশটা বের করব। বের করতে গিয়ে তুমি যদি ভালো হয়ে যাও, আর তোমার ভালো হওয়ার লাগি আমার যদি মৃত্যু হয়, আমি হাসি মনে মৃত্যুটা নেব, কিন্তু আমার 752টা দিদি কেউ আর স্বামী হারা হবে না। দেখেছেন মা, তার অন্তরে কত ভক্তি। সতীন হলেও সে তো আমার দিদির মতো। এবার ওই ভাতের মতো অংশটাকে মেজরানী কইকেই যখন চুষে বের করে নিল, রাজা দশরথের ফোঁড়াটা ভালো হয়ে গেল। আর ওই মেজরানী কইকেই গোবিন্দের কৃপায়, নারায়ণের কৃপায় তার মৃত্যুও হলো না। তখন রাজা দশরথ মেজরানীকে বলছে, মেজরানী, একদিন তোমাকে বর দিতে চেয়েছিলাম, তুমি বলেছিলে পরে নেব, তাহলে আজকে তুমি যে ফোঁড়াটা ভালো করেছো, আজকেরও একটা বর দেবো, বলো তুমি কি বর নেবে? তখন ওই রাজা দশরথ যেই বলেছে, ওই মেজরানী একটাই কথা, স্বামী গো, যেদিন আমার সময় আসবে সেদিন তোমার কাছ থেকে বর নেব। এই যে দুটো ঋণ করেছিল রাজা দশরথ মেজরানীর কাছে। এইবার যেদিন রাজা দশরথ রামচন্দ্রকে রাজা করবে, রাজ অযোধ্যাবাসীগণ সবাই ছুটে আসছে, আজকের রাম রাজা হবে। সবাই সাজোর ঘন্টা প্রদীপ নিয়ে ছুটে আসছে, আর সবার মুখে একটাই নাম, বলে রামচন্দ্র কি জয়, রামচন্দ্র কি জয়, রামচন্দ্র কি জয়। আকাশ বাতাস মুখরিত হচ্ছে, দেবতাগণ আনন্দে তারা পুষ্প বৃষ্টি করছে, কত কিঙ্কর তারা নৃত্য করছে। রামচন্দ্র আজকে রাজা হবে। এইবার রাজা রামচন্দ্র সিংহাসনে বসেছে। এইবার রাজা দশরথ সবে ওই রামচন্দ্রকে রাজ তিলক পরিয়ে দেবে। আর সেই সময় মেজরানী ওই যে বলে জালার ঘায়ে পালার ঘা না কি এটা বলে না, এইবার মেজরানী তখন বলে উঠল, স্বামী মহারাজ কি বলে, আমার যে দুটো বর দেওয়ার কথা ছিল আজকের দেওয়া হোক। তা রাজা দশরথ ভাবলেন আজকের ভালো দিন, যেহেতু আমার ছেলে রাজা হচ্ছে, তাই সবাই আসবে, বলো তুমি কি ঋণ বলো। তখন বলছে যে 14 বৎসরের জন্য হবে রামের বনবাস, আর আমার ছেলে ভরতের হবে সিংহাসন। না 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 বলো না, কইকেই না 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 বলো না, আর না 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 বলো না,
জীবন তাকে কেমনে পাঠাবো সেই বন মাঝে রামচন্দ্র জীবনের জীবন কেমনে পাঠাবো সে বনে। রামচন্দ্র জীবনের জীবন কেমনে পাঠাবো সেই যে কানন। রামচন্দ্র জীবনের জীবন কেমনে পাঠাবো সে কাননে। দশরথ বলে হলো না, আমি এই বর তোমাকে দিতে পারবো না, আমি রামকে 14 বছরের জন্য বনে যেতে দেব না, পারবো না। যেই বলেছে রামচন্দ্র তখন হাত তুলে বলল তথাস্তু। মেজমা যা বলল, আমি 14 বছরের জন্য বনে যাব, আর আমার ভাই ভরতের হবে রাজ সিংহাসন। বেশ, এই যে ঋণ করেছিল এই ঋণের জন্যই রামচন্দ্র বনে গিয়েছিল বাবার ঋণ শোধ করার জন্য। সেই জন্য আপনাদের বলে যাচ্ছি মা, আচ্ছা আপনারা বলুন তো, পিতা মাতার ঋণ কেউ কোনোদিন জীবনে শোধ করতে পারবে? জীবনে মা আজ পর্যন্ত কেউ শোধ করতে পারেনি। যদি বলো কেন? না, পিতা মাতার ঋণ জীবনে শোধ করা অত চারটিখানি কথা না, তাই মা। পিতা মাতাকে আমরা যখন বয়স হয়ে যাবে তাদের সেবা যত্ন করব, করার পরে মৃত্যু বেলায় যদি বাবা কি মা মৃত্যু বেলায় যদি ছেলেকে বলে যায়, বাবা তুই যে আমাকে সেবা যত্ন করেছিস, তুই পিতৃ ঋণ থেকে উদ্ধার হয়ে যাবে, তবে সে ঋণ শোধ হয়। কিন্তু মরার সময় বাবা মা বলতে পারবে যমরাজ ছুটে আসতে, তখন সেই কথা আর মনে থাকবে না। তা যাই হোক, এইবারে 14 বছরের জন্য রামচন্দ্র বনে চলে যাচ্ছে। যখন বনে চলে যায়, বনে কে যায় মায়? রাম, লক্ষ্মণ আর সীতা, 3 জন বনে যাচ্ছে। যখন বনে চলে যাচ্ছে, রামের কৌশল মাখাচ্ছে, রাম রে ফিরে আই, মামার কাছে হাওয়া করে রাম ফিরে আয়। 14 বছর তোর আমি মুখ দেখতে পাবো না, আমি কে আমাকে বাবা বলে ডাকবে? তুই আয়, ফিরে আয়, ফিরে আয়, আমি ফিরে আয়। তখন মা আমার কাছে, রামচন্দ্র ছুটে গিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে আর বলে উঠল, কি বলে উঠল? বললো, মা গো তুমি অমন করে দেখো না আমায়, তুমি অমন করে দেখো না আমায়, তোমার চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যায়, তোমার চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যায়। তুমি অমন করে দেখো না আমায়, অমন করে দেখো না আমায়, চোখের জলে পথ যে আমার বিশাল
আমার কেবল মনে পড়ে প্রদীপ জেলে দাঁড়িয়ে আছো ফিরব কখন ঘরে আমার কেবল মনে পড়ে প্রদীপ জেলে দাঁড়িয়ে আছো ফিরব কখন ঘরে আমার কেবল মনে পড়ে প্রদীপ জেলে দাঁড়িয়ে আছো ফিরব কখন ঘরে মাগো আমার কেবল মনে পড়ে প্রদীপ জেলে দাঁড়িয়ে আছো ফিরব কখন ঘরে যেন অযোধ্যা ডাকে হাত বাড়ায়ে আইরে খোকনা অযোধ্যা ডাকে হাত বাড়ায়ে আয় রে কোকোনা আয় রে কোকোনা যেন অযোধ্যা ডাকে হাত বাড়ায়ে আইরে খোকনা আইরে খোকনা তোমার চোখের জলে ভরে বিফল হয়ে যা তোমার চোখে জলে পথ যে আমার বিচল হয়ে যা মাগো মাগো রাম রে ফিরে আয়। ওরে আমার নারী ছেড়া ধন ফিরে আয় যাসনি বাবা মনে যাসনি ফিরে আয় এইবার ওই রামচন্দ্র পিতৃ ঋণ শোধ করার জন্য রাম লক্ষ্মণ আর সীতা বনে চলে গেল এইবার বনে গিয়ে 14 বছর পূর্ণ হয়ে গেল রাম সীতা ঘরে ফিরে এলো এইবার 14 বছর পর ঘরে ফিরে এলো এইবার মা রাজসভা হচ্ছে সেখানে রামের যিনি গুরুদেব তার নাম হলো বশিষ্ঠ মুনি এবার বশিষ্ঠ মুনি সিংহাসনে বসে আছে একদিকে রাম আর একদিকে লক্ষ্মণ একদিকে হনুমান আর সীতা দেবী দাঁড়িয়ে আছে তখন ওই গুরুদেব বশিষ্ঠ মুনি রামকে বলছে আচ্ছা রাম তোমরা যে আমাকে গল্প শোনাচ্ছ 14 বছর যখন বনে ছিলাম ওই রাবণের পুত্র মেঘনাদকে নাকি তোমরা বধ করেছো কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না রাম বলছে কেন গুরুদেব না সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই রাবণের পুত্র মেঘনাদকে বর দিয়েছে যে ব্যক্তি নাকি 12 বছর কিছু খাবে না যে ব্যক্তি 12 বছর নাকি নারীর মুখ দেখবে না যে ব্যক্তি 12 বছর অনাহারে থাকবে এমন যদি কোনো ব্যক্তি পৃথিবীর বুকে থাকে তাহলে তার হাতে ওই রাবণের পুত্র মেঘনাদ বধ হবে আর তোমরা যে বলছো আমরা বধ করেছি আমার তো বিশ্বাস হচ্ছে না এইবার পাশে ছিল লক্ষ্মণ লক্ষ্মণ তখন হাত জোড়ো করে গুরুদেবকে বলছে গুরুদেব 12 বছর কেন আমি 14 বছর অনাহারে ছিলাম আর 14 বছর অনাহারে ছিলাম বলে আমার দাদার এত বড় কাজে লেগে যাব আমি জীবনে কোনোদিন ভাবতে পারিনি তখন রাম লক্ষ্মণকে বলছে ছি ছি লক্ষ্মণ ছি তুমি গুরুদেবের কাছে মিথ্যা কথা বলছো কেন দাদা তোমাকে তো আমি প্রতিদিন ফল দিয়েছিলাম আর সেই ফলগুলো তুমি খেয়েছো আর গুরুদেবের কাছে বলছো আমি 14 বছর অনাহারে ছিলাম ছি লক্ষ্মণ ছি তোমাকে আমার ছোট ভাই বলতে ঘৃণা করছে দূর হয়ে চলে যাও দাদা তুমি বিশ্বাস করো দাদা আমি ফল খাইনি দাদা তাহলে তোমাকে যে ফলগুলো দিয়েছিলাম তুমি কি করেছো
তখন লক্ষণ বলছে দাদা মনে করে দেখো একবার, তুমি মনে করে দেখো সময় আছে। সেখানে লক্ষণ কাঁদছে আর বলছে দাদা তুমি একবার মনে করে দেখো, যেদিন 14 বছরের জন্য আমরা বনে চলে যাই, যাওয়ার পরে বনের মাঝে ঘুরতে ঘুরতে তোমার আর সীতা মায়ের ক্ষুধা পেয়েছিল, আমি বনের মধ্যে ভালো ভালো ফল তুলে আমি তোমাকে দিয়েছিলাম, মনে পড়ে দাদা? সেই দিন তুমি ফলগুলো খেয়েছিলে, সীতা মা খেয়েছিল, আর সেই দিন তুমি বলেছিল লক্ষণ তুই যে ফলগুলো এনে আমার অঞ্চলে দিলি, তা আমি আর সীতা কেন একা খাবো, ধর ভাই ধর। এই বলে তুমি ধরো বলে আমাকে ফলটা দিয়েছিলে দাদা, কিন্তু কোনদিন তুমি দাদা আমাকে খেতে বলনি। আর সেই দিন থেকে আমি দাদা মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে দাদা যতদিন নাই আমায় ফল খেতে বলবে আমি ফল খাবো না, খাবো ওগো দাদা গো। আমি সেই দিন থেকে অভুক্ত হয়ে আছি দাদা, আজও আমার ক্ষুধার জ্বালা নিবারণ হয়নি। রাম তখন বলছো আমি তোকে ধরো বলে ফলটা দিয়েছি, খেতে বলি না বলে তুই খাসনি, তা তুই যে ফলগুলো খাসনি তার প্রমাণ দেখাতে পারবি কি বাবা? প্রমাণ ছাড়া কোনো কাজ গ্রাহ্য হয়? লক্ষণ বলল হ্যাঁ দাদা, তুমি যদি বলো সেই 14 বছরে যা ফল হয় আমি সেই ফলগুলো সব এক জায়গায় জড়ো করে রেখেছি, তুমি যদি বলো সেগুলো এনে প্রমাণ দেখাতে পারি। বেশ, তাহলে কই এনে দেখা। এইবার তখন ওই লক্ষণ হনুমানকে বললেন, হনুমান আমি যেখানে 14 বছর ফল খাইনি রেখে দিয়েছিলাম এই মা ধরিত্রীর কোলে, পৃথিবীর কোলে, সেই ফলগুলো এনে তুমি আমার দাদাকে প্রমাণ দেখাও। হনুমান তখন বলছে লক্ষণ ওই সামান্য কাজের জন্য, সামান্য ফলের জন্য আমাকে আবার যেতে হবে, আবার সেই বনে যেতে হবে। লক্ষণ তখন বলছে হনুমান তুই আমার দাদার বড় বড় কাজে লেগে গিয়েছিলিস তাই না? মাকে ওষুধ শুনতে গেছিল পাহাড়ের উপরে, ঔষধ পায় না বলে হনুমান আকার পাহাড় সমেত নিয়ে চলে গেল। তারপরে রাম লক্ষণকে কাঁধে করে একেবারে লঙ্কা পার করে দিল। তিনি বড় বড় কাজ করলে সোনার লঙ্কাকে তিনি আগুনে পুড়িয়ে দিল। তা তুই আমার দাদার এত বড় বড় কাজে লাগলি আর আমার এই ছোট কাজটা করতে পারছিস না? তাহলে এবার এখানে বলি মা, এই যে রাম ভক্ত হনুমান, এই হনুমানটা কে? হনুমান আগের জন্মে কে ছিল? জয় রাধে। শুনে নিন মা, এই হনুমানটা কে জানো মা? হনুমান অন্য কেউ নয়, হনুমান হলো স্বয়ং দেবাদিদেব মহাদেব। মহাদেবী হলো হনুমানের এক অবতার। তাহলে কেমন করে ছোট্ট করে 2 মিনিট বলে দিই। যেদিন মা সত্য যুগে দক্ষ রাজা যজ্ঞ করেছিল, এই লীলা পালাটা সবাই জানো। এইবার যখন যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে যখন ওই সতী দেহ ত্যাগ করে, এইবার তখন মহাদেব রেগে গিয়ে মাথায় থেকে জোঁটা ছিঁড়ে মাটিতে আছাড় মেরেছিল। মারার পর মহাদেবের সেই জোঁটা ছেঁড়াই থেকে মহাদেবের তেজ থেকে এক ব্যক্তির জন্ম হলো, তার নাম হলো বীরভদ্র। এবার ওই বীরভদ্র সে ওই মহাদেবের অংশ। তখন সেই বীরভদ্র বললেন, হে দেবাদিদেব মহাদেব, তুমি যা আমি তাই, তোমার দেহে থেকে তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি যা আমি তাই, আমাকে কিসের জন্য সৃষ্টি করেছো এই বীরভদ্র? তখন বলছে আমার শ্বশুর মশাই দক্ষ রাজা যজ্ঞ করেছে, সেই যজ্ঞটা তুমি লগ্ন ভন্ন করে আসো। তখন ওই বলেছিল বীরভদ্র, ওই যে সামান্য দক্ষ রাজার
যজ্ঞটাকে লণ্ড ভণ্ড করার জন্য তোমার দেহে থেকে তোমার একটা রূপ আমাকে সৃষ্টি করলে কেন? আমাকে ওর থেকে আরো বড় বড় কাজের দায়িত্ব দিতে পারছো না? তখন ওই আমার বলেছিল শিব যে তুমি সত্য যুগে আমার শ্বশুর মশার এইটুকু কাজ করে দাও, এরপরে আসবে ত্রেতা যুগ। ত্রেতা যুগে বিষ্ণু যখন রাম অবতার হবে, সেই সময় আমার রূপ তুমি ত্রেতা যুগে হনুমান হয়ে জন্ম নেবে, সেদিন তুমি রামের দেখি কত বড় বড় কাজ করতে পারো। সেই জন্য বাবা সেই হনুমান ওই রামের এত বড় বড় কাজ করেছিল। তবে একটি কথা মা, হনুমান এবং হনুমানের যারা বংশধর এরা চিরদিন চিরকাল গৃহহীন, এদের ঘর বাড়ি বাসা বাড়ি কিছু নেই। মা আপনাদের দিকে হনুমান আসে মা মাঝে মাঝে এসে, এরা দেখেছি তো কি করেছে, এর ঘরের চালে, ওর অ্যালবেস্টারের চালে, এর গাছের চালে, এর গাছে মা উঠে পড়ে নানা রকম উপদ্রব শুরু করে। কিন্তু অন্য অন্য জীব জন্তুর মা একটা বাসা আছে, একটা ঘর বাড়ি আছে, কিন্তু হনুমান আর হনুমানের বংশধর বানর এদের মা কোনোদিন ঘর বাড়ি নেই। কেন নেই সেটাও বলে যাচ্ছি। যেদিন হনুমান ওই সোনার লঙ্কাটাকে পুড়িয়ে দেয়, যখন সোনার লঙ্কাটাকে পুড়িয়ে ছারখার করে দেয়, সেই দিন রাবণের মা নিকষা তখন যত ছেলে মেয়ে নাতি পুতিকে নিয়ে, যদি মা ধরুন এই ঘরটা যদি পুড়ে এর ভেতরে যা থাকবে সব তো বেরিয়ে আসতে হবে, তার সোনার লঙ্কা যখন দাউ দাউ করে চলছে, তখন ওই নিকষা রাবণের মা নিকষা নাতি পুতিকে ছেলে বেঁধে নিয়ে লঙ্কার সমুদ্রের পাশে এসে কাঁদছে আর হনুমানকে বলছে, হনুমান রে তুই আমার সাদের লঙ্কাটা পুড়ে ছারখার করে দিলি, আর আমার নাতি পুতিকে নিয়ে আমি গৃহহীন হয়ে গেলাম। তাই আমি নিকষা হয়ে হনুমান তোকে অভিশাপ দিলাম, তোদের কোন যুগে কোন সময়ে তোদের ঘর বাড়ি থাকবে না, তোরা পরের গাছে পরের পালাই পরের বাড়িতে তোরা ঘুরে ঘুরে বেড়াবি। দিলাম অভিশাপ, দিলাম অভিশাপ। জয় গৌর হরি হরি বল। রাবণের মা নিকষার অভিশাপে হনুমান না চিরদিন চিরকাল গৃহহীন, এই কারণে বোঝা গেল বাবা। বেশ, তাই আজকের হনুমানটা অন্য কেউ নয়, হনুমান হলো স্বয়ং দেবাদিদেব মহাদেব। বেশ, এইবার তখন লক্ষণ হনুমানকে বলল, হনুমান আমার ফলগুলো ভাই একটু নিয়ে আয় না। এবার হনুমান বলছে ঠিক আছে তাই যাচ্ছি। এবার হনুমান ওই বনের মাঝে 14 বৎসরে যা ফল হয় সেই ফলগুলো আনতে ছুটে যাচ্ছে। আর হনুমান যেখানে যায় হনুমানের মুখে কৃষ্ণ নাম নেই, আস্তে হনুমানের মুখে কৃষ্ণ নাম নেই, হনুমানের মুখে হরির নাম নেই, তার মুখে একটাই নাম জয় রাম, তাই না বাবা? তাই যাচ্ছে হনুমান ফল আনতে, 14 বছরের যে ফল লক্ষণ রেখেছিল ফলগুলো আনতে যাচ্ছে। আর মুখে বলছে কি বলছে, বলছে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। উলুধ্বনি হবে একটু, রঘুপতি উলুধ্বনি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু চরাচরে প্রভু তুমি সহিষ্ণু। তুমি
রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রাম সীতারাম। জয় জয় রাম